Basic Crypto World, free learning and earning. Stay with us. First is disclaimer. This video only for information and education purpose. I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Hello, assalamu alaikum. Welcome again in Basic Crypto World. This is our channel, Basic Crypto World. We share here you lots of free analysis. We don't have any paid channel. All are free. আশা করি আপনারা সবাই ভালো আছেন. Because of Bitcoin is now $20,214. All market are green now. BNB, Ether, Sol, DOT, XRP, ADA, TRX, DOS, BET, DAI, SHIB, WBTC, Unicoin, Steth, FTT, Unicoin, Elocoin. তো যখন মার্কেট এরকম গ্রিন থাকে সবারই মন ভালো থাকে. একটু ফিগার করে দেখতে চাইলাম বাট একটু হয়ে গেল, অড হয়ে গেল. এনিওয়ে, তো আগে কয়েন মার্কেট ক্যাপটা একটু দেখে নিই. আমরা দুদিন আগে যে ভিডিওটা বানাইছিলাম সেটাতে ছিল কিন্তু এখানে প্রায় 850 বিলিয়ন মতো. কিন্তু দেখেন আজকে গতকালের থেকে প্রায় 3.03% ইনক্রিজ করছে এবং সেটা অনলি গত একদিনে. এখন বর্তমান কী অবস্থা আছে? দ্য টোটাল ক্রিপ্টো মার্কেট ভলিউম ওভার দ্য লাস্ট 24 আওয়ার 64.42 বিলিয়ন অনলি. এটা হচ্ছে 5.92 ইনক্রিজ. দ্য টোটাল ভলিউম ডিফাইতে বাড়ছে 5.50 এবং 8.53 24 আওয়ার ভলিউম. দেন স্টেবল কয়েনে বাড়ছে 58.24 বিলিয়ন. মানে স্টেবল কয়েনে মানুষ ইউএসডি কয়েন বা ডাই কয়েন হোক, বাস্ট কয়েন হোক, সবাই কিনে এটা স্টোর করে রাখছে 58.24 বিলিয়ন. দ্যাট মিনস যদি মার্কেট নিচে যায় তাহলে তারা সেটা সেটা ইউজ করে বাই করবে. এবং বিটকয়েন কারেন্টলি প্রাইস ইজ $20,102. Bitcoin domains now 42.42%, increase 0.21. মানে বিটকয়েন ডোমেন্সও বাড়ছে প্রায় 0.21%. কারণ বিটকয়েন ডোমেন্স বাড়া মানে বিটকয়েনে নিবেশ বেশি হচ্ছে, মানে বিটকয়েনে আমরা বেশি বেশি কিনতেছি, মানে একটু পরিমাণ বাড়ছে আর কি, বেশি না. তো আজকে আমরা আলোচনা করব বিটকয়েন ডাম্প অর পাম্প নাও, মানে এখন বর্তমান যে অবস্থানে আছে সেটা থেকে এখন কী আশা করতে পারি আমরা. ওকে, তো সেটাতে একটু পরে আসতেছি. তার আগে আমাদের একটু ফান্ডিং রেটটা দেখে আসি. বর্তমানে ফান্ডিং রেট কেমন আছে পারপেচুয়াল সুইপস. তো এখানে বিটিসি, ইথার, সোল, ইউএসডিটি, এক্সআরপি, অ্যাডা, বিএনবি, ডট, টিআরএক্স, জিএমটি, এলটিসি, বিসিএস. তো প্রথম যেই 1 2 3 4 5 6 7 8 9 10 প্রথম যে 10টা কয়েন আছে তার মধ্যে বিসিএস, এলটিসি, জিএমটি, এটা হচ্ছে মেটাভার্স কয়েন, টিআরএক্স, জাস্টিন সানের কয়েন, পোলকা ডট, বিএনপি, সিজেটের, মাইনাস কয়েন্স, অ্যাডা, এক্সআরপি, সোল, ইথার, বিটিসি. ইথার আছে বিতালিক অ্যান্ড বিটকয়েন ইজ আওয়ার মেইন কয়েন বা মেইন যেই ডিজিটাল কয়েন যেটা আমরা বলি ডিসেন্ট্রালাইজ বিটিসি. তো এখানে এক্সচেঞ্জ আছে অনেকগুলা: বাইনান্স, ওকেজ, বাইপিট, এফটিএক্স, ডিওয়াইডিএক্স, গেটওয়ে.com, ওকেজ, বিটফিনিক্স. তো সবগুলোতে কেমন রেট চলতেছে বর্তমানে? রেট বলতে এটা হচ্ছে ফান্ডিং রেট ফি যেটা আমরা দিই. তো এটা 0.0082, মানে অলমোস্ট গ্রিন. দেখেন খুব কমই আছে রেট. তো অলমোস্ট যদি গ্রিন থাকে তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন বর্তমানে খুব ভালো আছে. তো এটা আমাদের বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, আমাদের টেলিগ্রাম চ্যানেল. তো এখানে আমি যখন কোনো এমার্জেন্সি কোনো নিউজ আসে সেটা শেয়ার করতে চেষ্টা করি. তো এখন সবাই চাচ্ছে কি যে বিটকয়েনটা 14,000 থেকে 16,000-এর নিচে ডাউন আসুক এবং তারপর একটা বাউন্স আসুক.
তারপর একটা মিনি বুলরান যাতে হয় 10,000 এর একটা ডাম্পের জন্য তৈরি থাকেন সবাই। এটা আমি আর কি দিছিলাম কবে 7:53 গতকাল। তো মিনি বুলরান কেন আসতে পারে এটা আসলে আমরা এখন আজকে দেখব। কিংবা আমরা আরেকটি করছি যে 28,000 থেকে 32,000 পর্যন্ত টেস্টিং একটা জোন হতে পারে। কিংবা বিটকয়েন লিগেলাইজ পুশড বাই মেক্সিকান সেনেটর ডিসপাইট সেন্ট্রাল ব্যাংকস অপোজিশন। এবং এ ব্যাপারে আরও কিছু নিউজ আছে। মেক্সিকো দেন আরেকটা কান্ট্রি আছে, নিউজটা একটু পরে আমরা দেখব। তারপরে এটা হচ্ছে আমার একটা জাস্ট অ্যানালাইসিস, আমার একটা অ্যানালাইসিস। সেটা হচ্ছে যে বিটিসি উইল নেভার ব্রেক $7,250 অ্যান্ড ইথেরিয়াম অলরেডি গোয়িং টু $750 মানে $750। তো ইথেরিয়াম 250 থেকে 350 এরিয়ার মধ্যে হয়তো থাকবে। তো আমার জাস্ট এটা আমার প্রেডিকশন, এটার বেসিস আপনি ট্রেড নিতে পারেন না। দিস ইজ মাই ওন অফ ভিউ। আর বেয়ার মার্কেট, আমরা কিন্তু বর্তমানে কিন্তু বেয়ার মার্কেটেই আছে। তো যাই হোক সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো আমাদের আজকে মূল থিম হচ্ছে কি যে ইম্পর্টেন্ট কুইক মার্কেট আপডেট, ক্রিপ্টো, বিটকয়েন ডাম্প অর পাম্প। সাবস্ক্রাইব বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন। তো আমরা একটা জিনিস বেশিরভাগই করি না, সেটা হচ্ছে নিজেরা কখনো অ্যানালাইসিস করি না বা কোনো কিছু জানার জন্য সার্চ করি না। তো আমাদেরকে তো সার্চ করতে হবে। যেমন আমরা কখন মার্কেট কেমন যাচ্ছে সেটা আসলে সার্চ করি না। যেমন গতকালও $865 বিলিয়ন মার্কেট ছিল কত টোটাল মার্কেট ক্যাপ। এই যে এখানে 2% ডজকয়েন অ্যান্ড ট্রন গেইন। মানে এই যে আমরা একটা সার্চ দেওয়া, এটা আসলে সাধারণত দিই না। আমি এটা বিটকয়েনটা আমি এটা কেটে দিলাম। তো ইম্পর্ট্যান্ট কুইক মার্কেট আপডেট ক্রিপ্টো। তো আমরা যখন এগুলো দিয়ে সার্চ দিই তখন কিন্তু আমরা কিন্তু লেটেস্ট অনেক নিউজ পাই। যেমন আমার একটা ভিডিও কিন্তু এখানে চলে আসছে যখন আমি ইম্পর্ট্যান্ট কুইক মার্কেট আপডেট ক্রিপ্টো দিলাম। তো এটা আমার গত 3 উইক আগে দেওয়া। হ্যাঁ, তো বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, এই যে এখানে লেখা রয়েছে বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। দেন আমরা একটা লেটেস্ট নিউজও কিন্তু এখানে পাচ্ছি। এই লেটেস্ট নিউজটা কবেকার, S&P 5 ইন্ডেক্স, এটা হচ্ছে ইকোনমিস্ট ইন্ডিয়ান্স। দেন বিটকয়েন নিউজেও আছে, মানে অনেক নিউজও কিন্তু পাচ্ছি। সেটা কিন্তু আমরা দেখি না আসলে। এটা কিন্তু আমাদের দেখতে হবে যে কী করে আমরা নিউজ বেস বিজনেস, ফাইন্যান্সিয়াল বর্তমান মার্কেটটা কেমন আছে, টোটাল অল ওভার দ্য মার্কেট কেমন আছে, এটা কিন্তু আসলে কখনোই আমরা সাধারণ নিজেরা খুঁজে দেখতে চাই না। সবসময় চাই থাকি যে কে কখন কোন ভিডিওটা বানিয়ে দেবে সেটা দেখে আমরা সেটার উপর বেসিস করে আমরা কিন্তু এক একটা করে ট্রেড নিয়ে থাকি। তো যাই হোক এখানে দেখেন আমাদের ক্রিপ্টোকারেন্সির উপরে একটা নিউজ আছে, সেটা দেখি। ইন্ডিয়াস ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি রিয়েলস অ্যাজ নিউ ট্যাক্স হ্যামার ট্রেডিং। তো আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়াতে প্রায় 30% ট্যাক্স করছে। এবং এই যে 30% ডিজিটাল ইনকাম ট্যাক্স, অ্যান্ড তার জন্য 60 থেকে 70% প্রায় ভলিউম কমে গেছে। অলরেডি নকড ভলিউম বাই 6 থেকে 70% ট্রেডার অ্যান্ড ইন্ডাস্ট্রি এডুকেট সেড। আর তারপরে 1% TDS আছে আবার। এই যে দ্য 1% ট্যাক্স অন ইন্ডিয়ান ক্রিপ্টোকারেন্সি ট্রেডার্স ফ্রম দিস মান্থ। জাস্ট এই জুলাই মাসের 1 তারিখ থেকে এটা চালু হয়েছে। এবং চালু হওয়ার পরে দেখেন 60 থেকে 70% ট্রেডার মানে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। এই জন্য আর কি বর্তমানে কিন্তু মার্কেটটাও কিন্তু অনেকটা ডাউন। কারণ ইন্ডিয়ান মার্কেট কিন্তু অনেক বড়, প্রায় 30টা প্রদেশ। তাদের মধ্যে যে কি পরিমাণে ট্রেড হয় সেটা তো জানে। যে ওজিডেক্স ক্রিপ্টো এক্সচেঞ্জও কিন্তু ইন্ডিয়ান, যদিও মালিক বাইরে ওটা রেজিস্ট্রি করছে এনিওয়ে। তো তারপরে আরও একটা নিউজ আছে, আমরা দেখি সেটা কি। ডিটাচ ব্যাংক সিজ বিটকয়েন অ্যাট 28K ইজ 40% র্যালি পসিবল এম সামলার। তো ডাচ ব্যাংক ওরা চাচ্ছে না, ওরা আর কি প্রেডিকশন করতেছে যে হয়তো পসিবল আছে 40% একটা বুল র্যালি দেখা যায় কিনা। কারণ বিটকয়েন মান্থের যে রেকর্ড সেটা কিন্তু জুলাই মাসে অনেক ভালো, 28K। তো আমরা এটা দেখার জন্য কিন্তু আমরা একটা সার্চ দিতে পারি। আচ্ছা, এগুলো এবার আমরা একটু কেটে দিই। তো আমরা এখন গুগলে একটা সার্চ দিই, বিটকয়েন মান্থলি চার্ট। এই যে এটা খুঁজতেছিলাম আমরা মান্থলি।
কি বিটকয়েন মান্থলি রিটার্ন হিট ম্যাপ। এটা জানুয়ারিতে দেখেন, জানুয়ারি 1 2 3 4 গত আমাদের বিটকয়েন মার্কেট তো 2015 থেকে 2022-এর এখানে একটা চার্ট দেওয়া আছে ট্রেডিংয়ে, যে জানুয়ারি, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মানে কেমন ট্রেড হয়েছে সেটার একটা মান্থলি একটা রেশিও। তো জুলাই মান্থ আমরা একটা দেখি, যে জুলাই মান্থে 2022 এখনও আসে নাই, এটা মে মাসে আপডেট করা হয়েছে চার্টটা। তো আমরা চার্টটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে, তো যতটুকু জাস্ট দেখা যাচ্ছে ততটুকুই আমরা করি। এরপর থেকে আমরা নিজেরা এটা আপডেট করব, এই জন্য আর কি যে ডাউনলোড করে রাখলাম। ডাউনলোড, ওকে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এ পর্যন্ত জুলাই মাস দেখেন সব 7%-এর একটা 2019 আর 2016-তে শুধু 7% করে হচ্ছে মাইনাসে ছিল। তো তাছাড়া অলওয়েজ দ্য টাইম 19%, 24%, 21%, 16%, প্রায় 10%, মানে সবসময় একটু ভালো আপের মধ্যে ছিল জুলাই মান্থে। তো এটার উপর বেসিস করে অনেকে হয়তো বা প্রেডিকশন করতেছে হয়তো বা এই জুলাই মান্থে হয়তো একটা ছোট একটা র্যালি আমরা দেখতে পারি, সেটা কত 40% মতো। এবং আমরা ফান্ডিং রেটও দেখতেছি সব মার্কেট, সব এক্সচেঞ্জে এখন প্রায় গ্রিন। তো কয়েন মার্কেট ক্যাপে আমাদের মার্কেট ক্যাপটা বাড়তেছে, তবে 1 ট্রিলিয়নের উপরে না উঠলে পরে হয়তো আমরা বলতে পারবো না যে মার্কেট ভালো যাবে কি যাবে না। তো এবার আসে সিএমই ক্যাপে। আমরা কিন্তু আজকে কোনো টেকনিক্যাল অ্যানালাইজ করতেছি না, আমরা জাস্ট রিসার্চ করতেছি, সার্চ করতেছি, অ্যানালাইজ করতেছি যে কোথায় কী নিউজ আছে, কীভাবে মার্কেট চলতেছে, বিজনেস, ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো কেমন যাচ্ছে সেটা কিন্তু জাস্ট দেখতেছি। এর বাইরে কিন্তু আমরা আর কিচ্ছু করতেছি না। ওকে, দেন আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমাদের এটা সিএমই বিটকয়েন সিএমই ফিউচার উইকলি চার্ট। তো এখানে আমরা দুইটা এখনও নিচে গ্যাপ খুঁজে পাইছি, সরি দুইটা না, একটা, হ্যাঁ দুইটাই, কিন্তু এটা অনেকটা ছোট 11,200-তে, আর একটা একটু বড় একটা পাইছে, সেটা হচ্ছে 9,700 থেকে 9,860 পর্যন্ত। তো এই দুইটা গ্যাপ আমি দেখাবো একটু পর। তবে বর্তমানে উপরেরটা দেখাইনি, যে আমরা যখন ডাউনে আসছি তখন কিন্তু আমরা 35,000 থেকে 36,000 পর্যন্ত একটা উইকলিতে গ্যাপ উপরে রেখে আসছি। কিন্তু দেখেন সিদার তখন আমরা 9টা উইকলি টার্ম ক্যান্ডেল দেখছি, তার মধ্যে এখানে একটা গ্যাপ আছে, সিএমই গ্যাপ, এটা সিএমই অনলি, আমি সিএমই কথা বলতেছি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে 27,400 থেকে 28,870 পর্যন্ত। তো আশা করা যায় মানে যে এই একটু কালারটা চেঞ্জ করে দিয়ে, কালারটা দিলে কেমন দেখা যায়, এটা কমলাটা থাকে অরেঞ্জ। তো দেখেন যে 28,900 পর্যন্ত আমরা একটা হয়তো ছোট একটা র্যালি দেখতে পাই। তাহলে আমাদের পার্সেন্টেজটা কত আসবে আমরা একটু মেশার করি। যদি আমরা 50% প্রায়, অনেকটা, এটার জন্য হয়তো 25 দিন টাইম লাগতে পারে, যেখানে ডেটও দেখা দিচ্ছে। মেজারটা এই জন্য আমরা করি, মেজার করলে আসলে অনেক কিছু কিন্তু বোঝা যায়। তো এখন আমরা আছি কততে, 20,200-তে। তো এখন যদি আমরা মানে জাস্ট টাইমে যদি এখান থেকে যদি আমরা একটা, হ্যাঁ 20,000, ওকে, এখান থেকে যদি আমরা ওখানে একটা এই সিএমই ক্যাপ পর্যন্ত যদি আমরা একটা ট্রেড করি, আচ্ছা এখানে এটা একটু ঠিক করে নিই, ওকে 20,000, ওকে 20,200। তো এখান থেকে আমাদের স্টপ লসটা সেট করে নিই। স্টপ লসটা হবে অনলি 1%, এটা হচ্ছে 18,350। অ্যান্ড তাহলে আমাদের এখানে প্রফিট কত হচ্ছে, সি দিস 20,000 আমাদের এন্ট্রি প্রাইস,
প্রফিট বুকিং লেভেল আছে 30,000, আর এদিকে সব ভিজিবিলিটি সব ঠিক আছে। ওকে, তো আমাদের কিন্তু এই যে প্রফিট বুকিংটা একটু উপরে উঠে গেছে। এখান থেকে আমরা একটু নামাই, আমাদের এটা হবে এই তো সেমি গ্যাপ পর্যন্ত 28,870। তো আমরা এটার বেসিসে বলতে পারি, এবার এটা একটু এদিকে সরাই নিই, তো আমরা এটার বেসিসে বলতে পারি যে হয়তো 30 থেকে 40% মতো একটা আপসাইডে মুভমেন্ট হয়তো আমরা দেখতে পারি। তো বিটকয়েন ডাম্প অর পাম্প, আর যদি নিচে আসে মার্কেট যদি আবার ফল করে তাহলে হয়তো বা দেখতে পারি যে 9,700 থেকে 9,800 যে একটা নিচে একটা সেমি ক্যাপ আছে। এবার সেমি ক্যাপটার নিচেরটা একটু ভালো করে দেখাই। আমরা হচ্ছে মার্কেটটা একটু করলাম, এই দেখেন এই যে এখানে একটা সেমি গ্যাপ আছে। এটা ডেলিতে একটু ভালো দেখা যাবে, আমরা একটু ডেলিতে আসি, সমস্যা নেই। কাজ করতে গেলে একটু কষ্ট কিন্তু করা লাগবে, তো আমরা আসলে সব সময় চাই যে কেউ আমাদের কষ্টটা একটু করে দিক, কিন্তু আসলে এটা না চাই যদি আমরা নিজেরাই যদি এটা এই যে এখানে গ্যাপটা আছে, আচ্ছা আমরা এটা আর একটু এক্সটেন্ড করে নিই এখান থেকে, তাহলে একটু ভালো দেখতে পাবো। এই যে দেখেন এবার এই যে এখানে এই গ্যাপটা কবে তৈরি হয়েছিল? 23শে জুলাই 2020। 23শে জুলাই 2020 এই গ্যাপটা করার পরেই দেখেন মার্কেটটা কিন্তু উপরে উঠে গেছিলো 12,465, দেন আবার রিটেস্ট করছে এবং তারপরে কিন্তু বুল রানটা স্টার্ট হয়েছিল। তো আমরা এবারও হয়তো বা করতে পারি যে আমাদের বটমটা হয়তো বা এই 9,000 কি 9,500 মধ্যে এই সেমি গ্যাপটা ফুলফিল করে হয়তো বা হইতে পারে। তো সেটা কিভাবে হবে, আমরা আবার একটু চার্টটা ঠিক করি। তো চার্ট কিন্তু আমরা এবার ঠিক করে ফেলছি, এখানে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেমি গ্যাপ, সরি অ্যাডে ক্লিক হয়ে গেছে এখানে যে, তো এই যে আমাদের সেমি গ্যাপটা কিন্তু এইখানে ছোট্ট একটা উপরে একটা সেমি গ্যাপ আসছে 35,000, কিন্তু ওইটা আসলে আমরা আমলে আনবো না, যেখান থেকে আমাদের মার্কেট 9 উইক করার পরে যেখান থেকে আমাদের মার্কেট একটু সাইডওয়েজ যাওয়ার পর যেখান থেকে আমরা ফলোইং করছিলাম, এই দেখেন এই যে আমাদের সেমি গ্যাপটা 28,800 থেকে 27,400 পর্যন্ত, হ্যাঁ এই সেমি গ্যাপটা। তো এইটা পর্যন্ত আমরা রিটেস্ট করতে পারি, তো আমরা একটু দেখা যাক, ওয়েট অ্যান্ড সি কী হয়। তো ডেইলি আজকে ক্যান্ডেলটা কিন্তু একটু রেডের মধ্যে চলে আসছে, কিন্তু দেখা যাক উপরে যায় কিনা। তো আমরা আসলে দুই সাইডেই কিন্তু আমাদের একটা থাকবে, তো যদি নিচে আসে আমরা একটা ছোট একটা বাই করে রাখতে পারি এখন, এবং তার এটা দিব 28,400 স্টপ লস। ওকে, এর নিচে আসে 28,400 গেলে আমাদের কতটুকুই জাস্ট ওই পার্সেন্টেজটুকু হয়তো লস হবে, তারপর যদি নিচে আসে আবার আমরা বটমে কিনতে পারবো, সমস্যা নেই। আর যদি উপরে যায় আলহামদুলিল্লাহ। তো এভাবে হচ্ছে আমরা মার্কেট আজকে দেখার চেষ্টা করতেছি। সাবস্ক্রাইব বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন। তো এতক্ষণ আমরা বিগার টাইম ফ্রেমে মার্কেট দেখতেছিলাম। তো আমরা এর মধ্যে ইথেরিয়ামে একটা ছোট একটা ট্রেড নিয়েছিলাম, সেটা 15 মিনিটে বেসিসে, কারণ আমরা প্রথমত কিন্তু বিগার টাইম ফ্রেমে মার্কেটটা ট্রেন্ডটা বুঝে নেব, মার্কেট কীভাবে যাচ্ছে। যে যেমন ধরেন এখানে আমরা এখন মার্কেটের শর্ট ট্রেন্ডটা দেখতেছি, যে কি এখান থেকে ডাউনে আসছে, হায়ার হাই করতে পারে নাই, লোয়ার হাই, তারপরে আবার 200 EMA কে সাপোর্ট করে উপরে গেছে, আবার 200 EMA কে ভাঙে নাই, আবার উপরে গেছে, দেন ভালো একটা বুল র্যালি আমরা কিন্তু শুরু করছি। তো দেখা যাক এখানে হয়তো বা এতটুকু রিটেস্ট করে আবার আমরা উপরে একটা ভালো একটা মার্কেট দেখতে পারি। ওকে, ঠিকঠাক না, এখানে একটু নিচে আসবে। ওকে, তো 15 মিনিটে আমরা এটার উপর বেসিস করে একটা নিয়েছি। তো আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে 11,074। যখন আমরা 11,074কে আমরা এখানে ক্রস করে যাব, এই যে আমাদের 11,074টা এখানে যখন আমরা ক্রস করে যাব, তখন আমাদের ব্রেক অফ স্ট্রাকচার আমরা পাই যাব, এবং তখন আমরা আরও বেশি এগ্রেসিভভাবে ট্রেডটা নিতে পারবো। তো এটা আমি এখন ডিলিট করে দিই। কোনো কিছু ড্র করলে পরে সেটা কী করে ডিলিট, সেটার উপরে একটা ক্লিক করবেন, দেন এই যে ডিলিট বাটনে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে গেল, ডিলিট। ওকে,
তো এখন আমরা 200 এমএকে 200 সিম্পল মুভিং অ্যাভারেজটা খুব ভালো এখানে কাজ করতেছে, সাপোর্ট করে ভোল্টেজ আসছে। কিন্তু দেখেন 300 এমএ কিন্তু আমরা এখানে টেস্ট করতেছি। দেখেন যখন ডাম নিচ্ছি তখন কিন্তু 300 এমএ 15 মিনিটেও। তো আমরা এবার আশা করতে পারি যে 300 থেকে 400 ইএমএ পর্যন্ত হয়তো বা এবার আমরা একটা, সরি এটা হচ্ছে 300, সবুজটা 300 আর এই পার্পলটা হচ্ছে 400। তো 400 মুভিং অ্যাভারেজ, এই জন্য কিন্তু সবাই বলতেছে যে আমরা উইকলিতে দেখি, এই জন্য কিন্তু বলতেছে সবাই যে এই দেখেন এখানে কিন্তু একটা সেমি গ্যাপ আছে 351। সরি এটা সেমি গ্যাপ না, এটা হচ্ছে আর কি আমি ড্র করে আঁকাইছি যে কত দূর পর্যন্ত যেতে পারে। এবার এখানে আমার মুভিং অ্যাভারেজগুলো কই গেল, দেখ শো করে না কেন, যাক ওরা মানে ভয়টাই পাইছে কিছু, এই জন্য শো করছে না। আমি কিন্তু আমার টোটাল ভিডিওটাতে কিন্তু আমি ভলিউম কিন্তু শো করিনি, ভলিউম কিন্তু আমি একটু হাইড করে রাখছি। এখন একটু ভলিউমটা দিই, যাই হোক দেখেন এখানে যখন ডাউন করছে তখন কিন্তু সেরকম বিগ একটা সেলিং ভলিউম আসছিলো, কিন্তু এখন আমরা যখন মার্কেটটা উপরে যাবো তখন কিন্তু এরকম একটা বিগ একটা ভলিউম আমরা চাই। তো 5 থেকে 6% মতো একটা বিগ একটা 4 আওয়ারে একটা ভালো একটা ক্যান্ডেল আমরা আশা করতেই পারি। দেখা যাক কি হয়। রিসেট আগে চার্টটা করে নেবো, তারপরে অটোটা তুলে দেবো, তারপর লক চার্টে সবসময় ভালো দেখা যায়। তো সি দিস মানে সেরকম মানে বুলিশ হওয়ার মতো যে এরকম একটা, এটা তো রিটেস্ট করছিল, এখান থেকে একটা বাউন্স নিয়ে উপরে উঠছিল, এটা ভালো এরকম কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু আমরা দেখতেছি না। তো দেখা যাক ইথারে হয়তো বা 1500 থেকে 1700 পর্যন্ত একটা আমরা একটা ভালো একটা বুল র্যালি দেখতে পারি, মিনি বুল র্যালি, যেটার পার্সেন্টেজটা আমরা এখানে মেশার করে প্রায় 50% বিটকয়েনের মতোই। তো দেখা যাক কি হয়। এটা করতে 16 থেকে 18 দিন টাইম লাগতে পারে, এখানে কিন্তু টাইমটাও কিন্তু দেখায় মেজারমেন্ট যদি আমরা করি। ওকে, তো আশা করি আপনারা এভাবে নিজেদের অ্যানালাইসিসগুলো করবেন। তো আমাদের নর্মাল আমরা একটা করি বিটিসি বিটকয়েন, আমরা এটা থেকে এর আগে কি ড্র করছিলাম কোনো কিছু, আমাদের ড্র করা আছে, এই যে ড্র আমাদের একটা টেন লাইনটা আমরা বলছিলাম গত 3 দিন আগে বলছিলাম যে এই টেন লাইনটা হয়তো বা সমীহ করতে পারে, তাই করছে। এখান থেকে কিন্তু বাউন্স ব্যাকটা নিছে, আবার এখানে আসার চেষ্টা করছিল, কিন্তু এখান থেকে এই যে বেশি দূর আসে নাই আর। আচ্ছা আমরা ওয়ান ডেতে দেখি চার্টটা একটু, বিটকয়েন চার্ট, রিসেট, দেন অটো তুলে দিলাম, লগও তুলে দিলাম, একটু মার্কেটটা ওকে মার্কেট চলে আসছে, এই যে একটা বিগার টাইম ফ্রেমে মার্কেটটা নিয়ে আসছি। ও এখানে আমরা একটা ট্রেন লাইন আঁকানোর চেষ্টা করছিলাম যে উপরে কি করে রেজিস্ট্যান্সগুলো করতেছে আর নিচে কি করে আমরা সাপোর্টগুলো করতেছি। এই বিগার সাপোর্ট ট্রেন লাইনে সাপোর্ট করছে, এটাকে বলে ভেপু ট্রেন লাইন বা যেটা বলেন অনেকে এটাকে বলে, এইভাবে নাম দিছে আর কি। তো আমরা যেহেতু নিউ, আমরা বিগিনার, আমাদের কাছে নামটা আসলে তেমন একটা ফ্যাক্ট করে না। আমরা প্রথমত দেখার চেষ্টা করব যে আমাদের পাঁচটাই যে ব্যাক টেস্ট, যে অতীতেও এই জায়গাতে কেমন করছে, এই যে যখন এখানেই করছিল দেখেন এখানে খুব ভালো একটা র্যালি আসছিল, কত পার্সেন্ট, প্রায় 43%। তো দেখা যাক এখানে কি হয়, এখান থেকেও আমরা আশা করতেছি যে একটা 43% একটা আসলে, এই যে 50% আসলে 30,000 পর্যন্ত আমরা ধরতেছি। কারণ হয়তো শুধু সিএমই গ্যাপটাই ফুলফিল করবে, এর উপরে যদি যায়ও হয়তো বা যারা এখান থেকে শর্ট করবে তাদের হয়তো বা লিকুইডেট করার জন্য একটু উপরে যাইতে পারে। যেমন ধরেন এখানে আমাদের সাপোর্টটা কিন্তু আছে কোথায়, সাপোর্ট না, আমরা এখানে একটা ফিবনাচি আঁকাই ড্র করি। তো আমাদের হাই আর এই যে আমাদের লোটা কততে ছিল, লোটা ছিল 18,590, তার নিচে নামছিল। ওকে সি দ্যাট। তো আমরা আমাদের গোল্ডেন পকেট 0.78,
29,500। আর তাহলে আমাদের এখানে আমাদের এই যে 0.272 15,300। Let's see what happened in this big fall if we fulfill this a mini bull run. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আপনি কি ভাবছেন বিটকয়েন নিয়ে এখন ডাম্প হবে না পাম্প হবে? আমরা সেমি গ্যাপগুলো পূরণ করব কিনা, করতে পারি কিনা সেটা দেখব। বিটকয়েন ডোমিনেন্সটা দেখেন একটু।